10-11 বছরে ইমাম সাহেবের ইমামতির চলেন 12 বছর ইমামতির হইয়া আসছে আইজ পর্যন্ত মাগরিবের নামাজও জিলজাল আর বিন্যাসের মাঝখান ছাড়া কোনো জায়গাতেই পড়িছই না। তখন মানুষে বুঝছে যে মাগরিবের নামাজও অন্য কোনো হাতে ইয়ার পড়িলে নামাজ হইতো নাই নাকি তানি বাপ ও একদিন এক তালবা ইন্দে ওবন পড়ো ইন্দা ওরা ভাস মগর আবার যাইত্রা পড়িতা আর মসজিদও আমার একজন মানুষের লাগছে চেরা ছবি দেখিয়া যেন পড়া শুদ্ধ হইব দিসলা এনে আগে আর এই হাফিজ আসলা তাই না আরেক জায়গা তাই কতক্ষণ পড়ি দিত সালাম ফিরাইলে 2-3 জন উঠে কইলে সুন্নতে কেরাত পড়লা না। আমি কইলাম বাদে আমি খবর শুনিয়া কইলাম দুর্ভাগ্য আমি মজলিসটাতে আসলাম না আর নাই প্রতিবাদ যেখান করলাম মানে ওখান চেষ্টা করলাম বলে বুঝে যেতাম। আমি বললাম ও গইব না যাইস বেটা তো কোরআনে কর্মের ভিতরে পড়ছে রে বাবা 12 ঘন্টায় পড়ি দিচ্ছে না কিতা আপনার ইস্কাল আই গেল যে সুন্নত বুঝছেন না আপনি কিতা কতক্ষণ বুঝছেন। এক সময় আসলো তার আয়াত মানুষে করতাও না এখন আমরা করি কিন্তু করতে করতে কিছু কিছু বেশ করি দেই যে হাবিজ চাবে এত সুন্দর এক মজমুন আর এখান তাই তিলাওয়াত করছই এক রুকু পড়েছেন তাই এত আরাম লাগছে এই জায়গা মানুষের দিল এক আই গেছে আবেগ বুঝ ও আল্লাহ বেটা এখন নতে রাত পড়ছো না আমার কিতা ভুল কোরআন তুই মনে আরো হান্তাই পড়িছেন না কিতা এই ধারণা আমরারও ঠিক নাই। আরো 12 বছরের ভিতরে একদিনও জিলজাল আর বিন্যাসের মাঝখান থেকে ছাড়া অন্য কোনো গেছে না বিচার ইমাম সাহেব এই পরিমাণ টাইট হইয়া থাকা শরীয়তে চাইছে না অন্যখান কি ও পরিমাণ বা তাকে 2 আয়াত বেশও পড়তে পারবা হদিস তো সাফ আছে নবীজি অল মুরসালাত পড়ছেন মাগরিবের রক্ত ও তুর পড়ছেন মাগরিবের রক্ত তোলামায় কইতা এই অল মুরসালাত এগু যে বাক্কা লম্বা সূরা ও তুর ও কিতাবে মাসতুর ইতা লম্বা সূরা পুরা গু পড়লে তো 3 রাকাতের পরিমাণ টাইম মনে যাইব কি ও মুহাদ্দিসিনে কেরামে কেউ কেউ কইতা অল মুরসালাতর কতখান পড়িছেন আর কেউ উঠে একবার আস্তা গু যদি একদিন পড়িলাইতে কি তাই গেছে নমাজও কোনো কাবাহাত আইতো না কোনো ত্রুটি হইতো না। তো আমরা কইতাম চাই যেদিন মসজিদ ভর্তি মানুষ হয়তো মজলিস চলের ইনো বা বড় মাজমা আজান হইছে মানুষে মাগরিবের রক্ত আমরা বাঙালি মানুষ আমরা খাওয়া দাওয়া এটাও দিলা কোন সময় আমরা ইস্তিনজার হাজতে পাই আর কোন সময় না আমরাও জানি না। সুতরাং যতও কই না আগনে তাইয়ারে করতাও কিছু মানুষ জুত তা কইন মাগরিবের রক্ত ইস্তিনজার যাওয়া পড়ে ইলাও না। তো যেদিন মজমা বড় তাড়াহুড়ো পড়ছে ইমাম সাহেব তুরা হদার তাকি একটু লম্বা চূড়া বড় কোয়া তাই না জিলজাল আর বিন্যাসর মাঝে আর ওয়ে পাইছো ওলা দিয়া নে আল কারিয়া নে ইজাজুল জিল আর লম্বা চূড়াও নাই তান হুঁজি আর হিতারও যাইতা না এখন নামাজ হইতো না ওলা মুখে একবাব কিন্তু না ইলা নাই আরো 2-4 আয়াত ফাজিলাল্লাহ হজার তাই আপনি পড়তা পারেন ইলা দিন নাইলে 2 মিনিট দমও লইন অন্য অক্ত আমরা 15 মিনিট দম লই অক্ত 5 মিনিট দম লই না ইলা মজমার দিন আরে আম তোরে ডেইলি দম লইবার খাম নাই কিন্তু কোনোখানো আবার উড়ে উড়ে করতে করতে এমন করা হয় যে মুয়াজ্জিনে আজান দিয়া জায়গা থেকে আইতে তোরা লেট হইলে আরেকজনে একামত দি দেন খোয়া যায় না যার কি মাগরিব পড়তি না রাখা এটা আর শরীয়ত সিদ্ধ কাম নাই এটা শরীয়ত সিদ্ধ কাম নাই মুয়াজ্জিনে আজান দিয়া হন তাকে আইতা এরপরে দোয়া পড়িতাই কেন ইনো বহুত দোয়া হল আছে তাই দুরুদ শরীফ পড়িতা 2 বার আজানের দোয়া পড়তা আরো আছে আজানের দোয়ার সময় রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা রাসূলান ওয়া নাবিয়্যা বা রাসূলান নাবিয়্যা এটা আইছে এরপরে মাগরিবের ওয়াক্ত দোয়া শিখাইছেন নবীজি আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি অর্থ হইল আল্লাহ এটা আপনার রাত্রির আগমন ও ইদবারু নাহারিকা তোমার দিনের গমন আর তোমার আহ্বানকারীদের আহ্বানের সাউন্ড আজান কাজে এই বালা বালা হাম হল চলে ফাগফিরলি আমি ভিখারীরে মাফ দাও ও তো মিটটা এক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন মাগরিবের নামাজের ওয়াক্ত আপনি পড়তা মাগরিবের ইনদা আযানিল মাগরিব যখন তারা পড়তা মাগরিবের নামাজ সালাম ফিরাইয়া পড়েন আর ইনদা আযানিল মাগরিব হইছেন আর আজানের সময় তো আপনি মাত্তাও পড়তা না তুই পড়তা কোন দলা ও টাইম থাকতো না কেউ পড়তে পড়তো আমরা সচরাচর আমল না দেখলে মিজাজ সাফ হয় না মাত্র চিনি আমরা যে দেখার বাদে বুঝ যায় ও জুমার নামাজও সাব্বিহ ইসমা হাল আতাকা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সূরা জুমা আর সূরা মুনাফিকুন নবীজি পড়িতা এটা আকসরি আমল 60% 70% আপনি পড়তা মাঝে মধ্যে অতটুকু অন্য খান্তাই পড়তা পারবা যদি আপনি পড়ইন না কই নবীজি পড়িসলা বা আমার মায়া মানে না পড়ইন কিন্তু অন্য খান্তা কি একবারে না পড়ায় যে কোনো কোনো আওয়ামর যেহেন এমন বোর আর কি যে অন্য কোনো সূরা দি জুম্মা পড়লে জুম্মা ওই বউ কিনা সন্দেহ খুঁজে কইলাম এই হাবিজ চাবে পড়ার বাদে করে দেখুন সুন্নতে কেরাত পড়লাই না
তো আরেকজনে গুছা করে কইছে কিতা হইছে কোরআন বাইবেল তাকে পড়িলছে না কিতা, এটা তো কোরআন শরীফ পড়িছে, আপনার শুনতে বুড়া লাগলো না কিতা? ও কইছে এটা বাদ জিনিস, মিজাজ বাদ বলি যার আমরা। যাই হোক, তো আমার দোস্ত হলার বুজুর্গ হলে কোরআনে করিম আমরা সামনে ইকানোর চর্চা জমিনও যতদিন রইব জমিন জিন্দা রইব, ইয়াদ রাখুন। যাই জন্য কোরআন বন্ধ হইব জমিনও শেষ, আর রইতা নাই জমিন। এটা হামকে তুমকে হম্বি তম্বি হড্ডা গুরো সিগুলো দুনিয়া বাঁচাইতে পারতা নাই। ও করোনা আইয়াল্লাহ দেখুন না এমনি রুম ফাইট করে দৌড়িতে রাখল, যতদিন বেশ চিল্লাইলেন বেশ লড়াইছই নলালিমাত। খালি পয়লা ফিজিক্যাল ডিস্টেন্স বাদে সোশিয়াল ডিস্টেন্স, নাকো আপনার মাস্ক আত গ্লোভস কতটা করতে করতে এর বাদে কত ডাক্তার মারা গেছে। আমরা দুঃখ বোধ করি যারা মানুষের সেবা করি করিও মারা গেছেন, আমরা সহানুভূতিশীল তাদের প্রতি। কিন্তু আমরা কইতাম চাই আপনারা কথা যে আল্লাহর কুদরতর লগে মোকাবেলা করবার মানুষের কোনো সাধ্য নাই। এক জ্বর তুফানোর পূর্বাভাস দিতে পারে আবহাওয়া দপ্তরে, কিন্তু কোনোদিন জ্বর আটকাইবার পরিমাণ কোন যন্ত্র আবিষ্কার করবার চিন্তাও করতে পারছে না। বৃষ্টি কোন দিন হইব কোন দিন না এটা অনুমান ভিত্তিক তারা আবহাওয়ার উপরে সার্চ করি কয় মিলতেও পারে নাও মিলতে পারে, এর লাগে তারাও কয় সম্ভাবনা রয়েছে, কোনোদিন কইসনে নিশ্চিত হবেই হবে না। কিন্তু ভাই এই যে সম্ভাব্য বৃষ্টি বা ঝড় যেটা, এটা আটকাইবার কোন সম্ভাব্য যন্ত্র জীবনে আবিষ্কার হইছেও না, কোনোদিন হইতো না। আল্লাহ কুদরতর মোকাবেলা করবার বন্দার কোনো সাধ্য নাই। এর লাগে আমরা এই জায়গা তাই অসহায়। এই কোরআনে মজিদ আল্লাহর কিতাব, এই কোরআনে করিমে আমরা সব পথ বাতাইয়া দিস। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই ইজ্জতর কিতাব, মুক্তির কিতাব, হেদায়তর কিতাব। এর লাগেও ওলামায়ে কেরামে আগর যুগর ইগুরয় জায়গায় যান সামনে যে খেদমত আইছে জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসা, কেউ কোরআন বুঝবার লাগে আউয়াল তা আখের পুরা মাদ্রাসা, আর কেউ কোরআন মুখস্থ করবার লাগে হিফজুল মাদ্রাসা, কেউ কোরআন শুদ্ধ করে পড়বার লাগে কারিয়ানা মাদ্রাসা। বিভিন্ন টাইপ অফ মাদারিস এগুলো কায়েম করিয়া গেছেন। আল্লাহ তাআলার মেহনতরে বেহত কবুল ফরমাও। দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে আসলাফ ও আকাবিরে মাদারিস ওগুলোর বুনিয়াদ ডালিয়া গেছলা, তারার লগে যারা শরীক আসলা ওগুলোর খবর দে আল্লাহ নোট দি ভর্তি করিয়া দেও। আমি আপনারা সামনে কোরআনে করিমর 2 আয়াত তিলাওয়াত করছি। আমার ভাই হল আর বুজুর্গ হল ও সম্বন্ধে তোরা আলোচনা করবার লাগি দে কথা তুলছিলামের লাগি যে কোরআনে করিমেও আমরার ইমাম আমরার সঠিক পথ বাতাইয়া দে দুনিয়া আখিরাতের কামিয়াবির কথা। আল্লাহ ফরমাইতে এর লাগি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনে সেই পথেও মানুষের হেদায়েত দেয় বা পথ প্রদর্শন করে যেটা সঠিক, এবং ওটাও পৃথিবীর টিকিয়া থাকবো, ওটাও দুনিয়াত এক হইয়া রইব, এটার কোনো পরিবর্তন আইতো না। দুনিয়াত কত জাত ডিজাইন কত ফ্যাশনের পরিবর্তন হইছে, কিন্তু কোরআনে করিমে 1400 বছর আগে যেগুলো হালাল হইছিল আইজো হালাল, যেটা হারাম কইছিল আইজো হারাম, কোনো পরিবর্তন নাই। কোরআনে যেটা নাপাক কইছিল আইজো নাপাক, পাক কইছিল আইজো পাক, কোনো পরিবর্তন নাই। বাকি দুনিয়ার হকলর ইজম হকলর মতবাদ চেঞ্জ হয়, সবটা পরিবর্তন হয়। কোরআনে আমরা হেদায়েতের পথ বাতায়, আর এরপরে সুসংবাদ হুনায় যারা ইমানদার, যারা কোরআন মানে তারা জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় ওয়াইবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যে মুমিন হলে নেক কাম করেন, সৎকর্ম করেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী নিজরে লাগাইয়া রাখেন, হারাম হালাল তমিজ করেন, কোরআনের নাজাইজ রে নাজাইজ মানিয়া রইন। আল্লাহ তারারে কোরআনে আইয়াও কথা শুনায় যে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহ মহা প্রতিদান রাখছেন। সুবহানাল্লাহ। সেই মহা প্রতিদান কি? সেই মহা প্রতিদানের অন্যতম হইল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশত পাওয়াইয়া দিব কোরআন শরীফে মুসলমান রে যদি কোরআন মানিয়া চলে। আমি যে কথা কইলাম কোরআন আমরার পক্ষে খাড়া হইব কিয়ামতের ময়দানও, এটা মুসলিম শরীফ সহিহ হাদিস নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামায় উল্লেখ করদা, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে খাড়া হইব কিয়ামতের ময়দানও। কোরআনে করিমের লগে যদি দুস্তি রাখতাম পারি, সম্পর্ক রাখতাম পারি তিলাওয়াত আর আমলের মাধ্যমে, তে কোরআন আমরার পক্ষ অবলম্বন করব। অথবা আল্লাহ কইতরা আও আলাইকা, ইয়া তো তোমার বিপক্ষে খাড়া হইব।
আল্লাহর কালাম আমরার বিপক্ষে যদি খাড়া হয়ে যায়, বিচারও বইবা আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আর কোরআন যদি ডকুমেন্ট লইয়া খাড়া হয় আমরার বিপক্ষে, তার ন্যস্ত নাবুদ হয়ে যাবার কথা নাই। তো আল্লাহ ফরমাইন যারা মানে সৎকর্ম করে কোরআন শরীফে তারারে সঠিক পথ দেখায়, সুসংবাদ শুনায়, আজের কবির বড় প্রতিদান আল্লাহর জন্য। আর ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা আখিরাতকে অস্বীকার করে, জাযা এবং সাজা বিচার যে একদিন হইব, সব আমল ফাল্লাত তুলিয়া মাফা হইব, বাদ খামর বদলা দেওয়া হইব, নেকির প্রতিদান দেওয়া হইব, এগুলার উপরে আস্থা নাই যারা, তারারে কোরআনে কারীমে কয় লাহুম আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তারা লাগে আমি কঠোর শাস্তির ব্যবস্থা রাখছি। এখন না এই কথা নাই যে হুসাইন আর এজিদ এক বেঞ্চ বই যাবা, ইলে হইতে পারে না। এজিদ সম্বন্ধেও বড় অংশ উলামার রায় তো এই মুসলমান আসলা, কিন্তু কোন কোন উলামায় অবশ্য মুসলমানের বিপক্ষেও মাতিছিল। এজিদ মুসলমান আসলা কিনা এই সম্বন্ধেও কিছু মাত আছে। বড় অংশের মত হইল মুসলমান, মুসলমান হয়ে গেলে তার মাত নাই, কিন্তু মুসলমান হইলা করে ইমাম হুসাইন যেন অনুযায়ী থাকিনি না, ইলা হইতো না। তো সেম কোরআন শরীফে কইছে যেগুলো এটা মানতা নাই, এর মধ্যে বেশম আছে মুসলমানের মাঝে, একগুলো মানইন মগর আমল করইন না, তো এইগুলো মান্ডার আমল করা গুলো সমান হইতা নাই। আল্লাহ ফরমাইন আতাদনা লাহুম আযাবান আলীমা, আমি তারা লাগি কঠোর শাস্তির ব্যবস্থা রাখছি। এই কারণে জানাই দের কোরআন শরীফে কাজে তুমি চলার হতে তোমার এই নকেও ধরেন না, যাও যে ভাই মনে যাও, হারাম খাও হালাল খাও, জায়েজ দেখো না জায়েজ দেখো, সব দেখতে পারবাই। চোখ দেওয়া হয়ে গেছে এই দেখবার লাগে, একদিন চোখ দাবানি হই বলা বন্ধ হয়ে যাব, মানুষে বন্ধ করে দিবা, একদিন মুখ বন্ধ করে দিবা, মানুষে টুটা বন্ধ হইব, নাকর শ্বাস বন্ধ হইব, চকুর দেখা বন্ধ হইব, শেষ। নাকর খামাই, চোখের খামাই, খানোর খামাই খতম, কিতা শুরু, হিসাব শুরু। নাক দি কিতা করা হয়েছে, খান দি কিতা করা হয়েছে, চোখ কিতা করা হয়েছে, হিসাব টাইম আই গেছে, আর না দেখা শুনা সব খতম হয়ে গেছে, এখন হিসাব হইতো। আল্লাহ তাআলা বাদে ফরমাইন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেক মানুষের গ্রীবা লগ্ন করিয়া দিমু তার আমল, তার যত বদা আমল আছে তার গর্দনার সাথে ঝুলন্ত থাকবো, রক্ষা হইতা নাই। আইজ তো গুনাহ করি আমরা হরিয়া আইয়ার, খেউ দেখের খেউ না বাঁচি গেছি না ভাই, কিয়ামতের ময়দানে ছুটকার আইলা মিলতো না। এখান খান্দল আল্লাহর গর্দনাত, অনুকুন মানে গর্দনা, তার বেয়ামলির আমি তার গর্দনাত আলজামনাহু লাজিম করিয়া দিমু, গ্রীবা লগ্ন করিয়া লটকাইয়া দিমু, আমল নামার লোকে থাকবো। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আর কিয়ামতের ময়দানও আমি তার লাগি এক কিতাব প্রস্তুত করিয়া দিমু, ইকানোর সাথে সাক্ষাৎ করবো হয় উন্মুক্ত অবস্থায়, খোলা থাকবো। খোলা কিতাব দিবা আল্লাহ, তোমার জীবনের আমল নামা, খানো কিতা করলে সব নোট করা আছে, কলেজ লাইফও, ইউনিভার্সিটি লাইফও, হাই স্কুল লাইফও, বিয়া বাড়িত, মরা বাড়িত, ঈদর দিন, মেলার দিন, খুশির দিন, ওয়াজর দিন, সব দিন খানো কিতা আমল হয়েছে সব এখানে নোট করা, লিপিবদ্ধতা, সব লিপিবদ্ধতা। ইয়ালকাহু মানসুরা, লেখা ইকান খোলা অবস্থায় দেওয়া হইব। আমরা গিফট দেই না হাবিব চাবরে কোরআন শরীফ বন্ধ করা অবস্থায় প্যাকেটিং করি, ইকান খুলিয়া দিবা বুঝুক। আল্লাহর ফেরেশতা হলে অথবা আল্লাহ কইবা ইকরা কিতাবাক, পড়ো তুমি, এখন পড়াও লাগবো ইকান, ইয়া কিতা হইতো কোন চাই এখন, কেন কিতা খাম লেখা সারা জিন্দগি তো লেখা, পড়ো হইতো কিলা এখন কইব ইকরা কিতাবাক, কিতা কোরআনের কথা, এক শব্দ চন্দে হইলে ইমান শেষ। আল্লাহ অর্ডার দিবা পড়, পড়া লাগবো সারায়। এখন খাম করতে কিছু হুশবুদ করতাম না নি আমরা, আইস তো হরিয়া ইয়ার বাপেও দেখতাম না, মায়েও না, ইমাম সাহেবেও না, বন্ধুও না, বাইয়াও না, স্বামীও না, স্ত্রীও না, চুপি সারা কতটা চলতে পারে। জমানা তো খালি সেক্রেট হয়েছে, যদিও সারা ওপেন সেক্রেট, আমরা কিচ্ছু সেক্রেট নাই, সব নোটর, সব লেখা ওর, কোনো সেক্রেট কিচ্ছু নাই।
কিন্তু এর বাদেও আমরা সেক্রেসির এক দুকা দেওয়া হয়ে গেছে, কেউ জানেন না কেউ শুনেন না। কি তো হয়েছে, আমার খানো ইয়ারফোন, আমার পকেটে মোবাইল, এখন তো রিসিভ করা লাগে না হাত দিয়া। ও দামি দামি কিতা আরো বার হয়েছে, খানো এগুলো লাগাইলে থাকলেও খাম হয়ে গেছে, আর কিছু লাগে না। আরো কিতা বার হয়েছে বলে এই রিসিভ করার নিয়তে এত আইলেও রিসিভ হইবার নেয় না। বাপ, চলো আগুয়াও কিতা দুনিয়া যাইতে যাইতে খানো যাইব, দাজ্জালও রাতও যাইব, এর বেশ কিছু হইতো না। হেও বার হইব, হে আরো তোরা পাওয়ার লইয়াও আইব। দাজ্জাল যে আইব তার প্রথম দিন হইব 1 বছর, বাদর দিনে 1 মাস, বাদর দিনে 1 সপ্তাহ, আর বাদর দিন হল 24 ঘন্টা সমান। কতদিন তাক সঠিক হিসাব কেউ জানেন না, কেউ 40 দিন কইতরা, কেউ কইতরা আল্লাহ জানো। ও নহে বারবারন্ত করবো তোরা, আল্লাহ তার এক পাওয়ার দিবা, মিরেকুল পাওয়ার থাকবো তারটাই। আমরা মোবাইল খরিদ করছি কমিউনিকেশন রক্ষা করতাম, আমরার প্রয়োজন আছে এইগুর, আমরার যোগাযোগ, আমরার আরো বিভিন্ন ডকুমেন্ট এই সেই, কিন্তু এগুত লাগিয়া যদি টাইম পাস করা হয়, পাবজি গেম আরো কিতা পয়সা ইনকাম হারাম তরিকা শুরু হয়, অগুত গান বাজনা লইয়া ব্যস্ত থাকি, টেকা দি লইছি তা পয়সা জানি না। না আপনি কইন ফ্রি, কি গু ফ্রি, ই 1.5 GB নো আপনি টাকা দি লইলা 299 টাকা আগে দেওয়া হয়েছে না, পয়সা দিন না পয়সা, তা আপনি টাকা দিয়ে আনছেন গান শুনতা করি। ও আল্লাহ করল পয়সা আমি দিছি, দেনেওয়ালা দেখি আর তুমি খানো খরচ করডা, টাকার বিনিময়ে লইছ ইলাহওয়াল হাদিস, ফাইজলামির বস্তু। আর ওগুরে বিনোদন বানাইছি আমরা। দেখবা বইয়া তো 3 ভাই বোয়াত, আমি প্রায় কই ও 2-3 বছর আগে ওদিকে যাই আর এক জায়গাতে খোয়া যাও গ্রামীণ পথ দিয়া যাইতে দেখলাম 3 ভাইয়ে অন 3 জনে মোবাইল টিভিতে, 3 জন 3 মুখা বোয়াত। আমি হিনো গিয়া মুদর ছাত্র কাজ আসলো শেষ করি বাক্কা 2.5-3 ঘন্টা বাদে ঘুরা থাকি, আইয়া দেখি ও জায়গা 3 ভাই বোয়াত। আমার সাংঘাতিক লাগছে, চিন্তা করলাম আমি এই ভাই হল গিয়া আইলা নি না আবু বোয়াত রইলা। আমি গাড়িতে নামছি, তারা আবু গাড়ি গুড়ি খেয়ে বাজুতো না, তারা দেখানো বোয়াত তারাও হইতে পারত না, মাটি না উফরে। আমি দাঁড়ো গিয়া আখতা সালাম, ও আমি কইলাম তুমি জানি ও যে যাইতে দেখতে গেছিলাম আবু রইছেন বেশি হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও আবু বাত রইছু, ও 3 জনে 3 মানুষ এক জায়গাত বাত হইলে খেউর লগে খেউর মাতিবার ফুরসত নাই, এই জালিমে পরিমাণ গাফিল করছে। চিন্তা করো, আগে মানুষ দূর দূরান্ত যাইতো তার দুস্থ লগে দেখা করার, কোনো মুলাকাত করতো, কথাবার্তা করতো। এখন আতর দ্বারা মানুষ তুই মাতবার ফুরসত নাই, মোবাইল ব্যস্ত। এত মগ্ন করছে গিয়ে আমরা আল্লাহু আকবার, সবর একবার আওয়াম খাওয়াস, আওয়াম খাওয়াস আমরারেও ঠেকাইছে। এখন ওই কিতা কোনো হদিস স্টাডি করবার হইলে গুগল তাই বাক্কা হেল্প পাওয়া যায়। তো ওরা কোনো জায়গা করার সময় আয়াতে গো আপনি খুঁজাইতরা, এই গইলে সুজা হয়, জলদি বার করা যায়। তো এখন কর্তা কিতা আপনি, এখন কোরআন শরীফও তার কাছে টুকাইতান, হদিসও তার কাছে খুঁজাইতান, ফতোয়া তার কাছে খুঁজাইতানি, আবার হে সুযোগও দে তার কাছে খুঁজানি লাইনও আছে। কর্তাটা কিতা এখন হোক, ইতা করি তো বাদে অফলাইনও রিলিম যাইব কি দুনিয়া থাকি। ও শেখুল হাদিস হজরতুল উস্তাদ হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররো, ওটা ইনফরমাইতা ওইটা এই इस कमबख्त को लगाम डालो, लगाम लगाओ, ওটা কইতা মসজিদ आओ, ऐसे साइलेंट छूट के आओ। এই টাইম খানো এই জালিম লোকে আনবার হাম কিতা, এই আধা ঘন্টা আপনি মসজিদ आओ আয় একবারে আর যার গিনি কজন মরি দিবা ই ফাঁকো বাড়ির যাক্কা গিয়া এমনি দেখবা, আপনি মিস কল দেখলে অন্তত বুঝবাইবা আপনার খেয়ে খা, বা কোনো বেশ ইমার্জেন্সি দেখলে ঘুরাই বানাইলে বাদ দিবা। ওলা হজরতে কইতা ট্রেনও বাত বাসও বাত, আপনার তিলাওয়াতের ইচ্ছা ও গোটাই কোরআন শরীফের কপি বার করিয়া পড়েন বাদানে। আর গৌরব হইছেন মসজিদে বইছেন, খেনে আপনি এগুলো থরিতা নস্কা বার করিয়া পড়ুক, মাসহাফ মাসহাফ দেখি দেখি তিলাওয়াত করুক। আবু ছয়টা নয় হইলানি, আমি তো সাড়ে ছটা হইয়া আছে, আইদার সময় যায় না দেখি জানি ফোনে 7টার ভিতরে শেষ করমু, মানুষ তো উজু উজু করতে জন্য যায়, ঠিক আছে। তো ভাই হল আর বুজুর্গ হল, ও গরো এখন বুজুর্গ রমজান আইছে মসজিদও আপনি গেছেন, আল্লাহর দয় কোরআন শরীফ এখান তা আত লইয়া তিলাওয়াত করুক, এই যে বরকত পাইবা এই বরকত মোবাইলে হইতো না। সুতরাং সেই তিলাওয়াত কোরআনে করিমে করুক। আজকের সময়ও আবো বিলো 10,000 10,000 টাকা কম বেতন আছে ইমামগুলোর, তো শুনতেও লজ্জা লাগে।
এটা আমরা সচেষ্ট হওয়া দরকার। এলাকাত কিছু জোয়ান ভাই হল খাড়া হোক, আমরা সাধ্যর ভিতরে নাইনি, আমরা দিন এবং ইসলামের সাথে সম্পর্ক যে মসজিদও আমরা খেউর প্রত্যেক লটকাইল আছে, মৌতর লগে লগে মসজিদ তাই খেউর আনা হয়, খেউর বাড়িতে আইজ পর্যন্ত যতও দনিয়োগ কোয়া খেউ বাড়িত খেউর বানাইয়া থইছে না, পারলো না কিন্তু থয় না, ডরায় উদ্রায় বাবা ইকানার চকুর সামনে কাম নাই, মসজিদও তাকুম মানে কোনো মানুষ তো ইলা ভাই না যে তাই খেউর খান নিজে বানাইছো খাবনোর কাপড় আগে বহুত মানুষে লইয়ায় বলে খেউর ইকান বাবা হলে ডরায়। তো আমরা বুঝবাই যে মসজিদের লগে আমরা মৌত হায়াতর সম্পর্ক ইনো যদি দিন বালা করে জিন্দা হয় না, এখানে যদি দিনই লিডিং দেয় না তে দিতকে এই মুদরসাও কিন্তু খায় আবু ইমাম হল পাওয়া যার মসজিদর লাগে। কিন্তু আমরা যে আচরণ করি আর আজকের যুগের যে চাহিদা, মানুষের ফাইন্যান্সিয়ালি চিন্তা একটু বড় মাথাত প্রকট হইছে। আগে বক্কা পড়া আসলো, এর বাদে সকল মা বাপে পড়াইতা না, আর এখন পয়সার পড়া বক্কা স্কুল তৈয়াও পয়সার পড়া বাড়ি ঘর সারিয়া গিয়া বাড়াটি রইয়া বাপে বাচ্চাইন পড়াইতা। অথচ চিন্তাও করতাম না যে বাচ্চা যে প্রাইভেট হয়তো হিউজ অ্যামাউন্ট খরচ করি পড়াইতরা, এর বাদে এই বাচ্চার নিযুক্তি হইতো খানো, সব তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার বনতো নাই, এ মাস্টার যদি বনে হইতো খানো, যে হারে সরকারি স্কুলগুলার প্রতি মানুষের সম্পর্ক কমের, তখন সরকারে দেখবা এই সরকারি স্কুলের প্রতি যখন পাবলিকের ইন্টারেস্ট কম, তে আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া কিতা করতাম, আস্তে আস্তে গভর্নমেন্টে পলিসি হাত লইব, তো বহুত আগতে হয়ে যাই আমি অত ভাইরাল টাইরাল তারা আসলা না, এটা অত ভাইরাল সাইরালেও হয়েছে না, বহুত আগে হয়েছি আমি যে হারে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে মুখ ফিরাইয়া, আমরাও তো জুস আছে, জজবা আছে, পয়সা আছে, কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানগুলো যদি জিন্দা না থাকে আপনার বাচ্চাই গোয়াইয়া বাদে এঙ্গেজমেন্ট হইতো কেন, তার এমপ্লয়মেন্টটা হইতো, সব তো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রাইভেট সেক্টরও দিত না, এত টাকা খরচ করি আপনি পড়াই জন্য আপনার প্রাইভেট সেক্টরও প্রাইভেট ময়দানও গিয়ে কাজ করতো, তখন কাজ করতো যখন স্কুলগুলো কমিয়ে আইবে, এখনও তো এমালগেমেশনের মাধ্যমে কমিয়ার প্রতিষ্ঠান, ওখানে মানুষ ছাত্র নয়, গভর্নমেন্টে কিতা করতোই না আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 2 স্কুল এখানো 3 স্কুল এখানো করা হচ্ছে, এই যে পদ্ধতি হাতে লোয়া হয়েছে এটা লাগে তো আমরাও করাইছি, এটা লক্ষণ মালা নাই। যাই হোক, কিন্তু মানুষ এখন পয়সা মিজাজ পড়ে গেছে, এখন আর কেউ মাথা ফাটাইয়া হইলে মানুষে বাদ দিত না, বরং সরকারি স্কুলে একজনে ভর্তি করলে তার বাচ্চা মানুষে খালি ইটা কিতা করলে ইটা এই করলে বা ভুল কিতা করলাম, হইন তো ভালো ভালো মাস্টারও হল আছে, ফ্যাকাল্টি যারা এরা তো কোয়ালিফাইড মানুষ, টেট হোল্ডার, ডিএলএড পাস, বিএড হোল্ডার, এটা তো সব ট্রেন্ড মানুষ, কিন্তু না ও মিজাজ হয়ে গেছে মানুষ, অথচ ভালো টিচার থাকেন না প্রাইভেটও, টেট ফাইয়া যায় গিয়ে হেও, এর বাদে আমরা মিজাজ হয়ে গেছে বর্তমানে কিতা হয়েছে বলে না এটা মানতাম না, আমরা টাকা দিয়ে পড়াইতাম। তো এই যুগে যখন চাহিদা, তখন ইমাম সাহেবরা 8,000 দিয়া ইমামে যেগুলা দেখবা তার বাচ্চা পড়াইতে পারত না কোনো প্রাইভেট স্কুলও, মাদ্রাসাও তো প্রাইভেট আইন হয়ে গেছে এখন, আর প্রাইভেট মাদ্রাসাগুলো মেহনত করে, তাই দেখবা প্রাইভেট মাদ্রাসা তো না স্কুলও না, তাই মাতকা না মাতকা গড় তাকে চা পাইব যে বাচ্চা মানুষ করা কিলে হইতো, তান বাঘ নিয়ে এগুলো লাগবো বিবাহ, তান বনির প্রয়োজন পড়বো, বিপদ 2 টাকা সাহায্য করতে পারত না, তখন কোনো কুটুম কেশর গেছে আর তাই বালা হইতে খান থাকি। তো এর বাদে যখন কোনো এর প্রভাব পড়বো তান সকল লাইফও গিয়া ইন্টারনাল লাইফও পড়বো, বা তে আরেক বাচ্চা মার সাথে তো সহজে আনতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমরা দায়ী হইয়া আমরা দুনিয়ার সকল বাজু বুঝি, খালি ও জায়গা তাই গেলে আমরা বুঝে অসুবিধা দেয়। এখন এর লাগি মুদাররিস সকলের বেতন, মুআল্লিম সকলের বেতন আল্লাহকে বাস্তে প্রত্যেক এলাকাত কিছু জোয়ান ভাই সকল খাড়া হোক। যাই হোক, তো কয়েক কথা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা সহি বুঝবার আমল করবার তৌফিক দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق.
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম। এবং আপনার সব তখন মৌলানা তাইরুল হক সাহেব আইবা আমরা সামনে বয়ান রাখবা। আমি অনুরোধ করি মৌলানা তাইরুল হক সাহেবরে আপনার মূল্যবান বক্তব্য রাখার লাগিয়া